এই দম ভারতীয় সুরক্ষা বাহিনীর, এই ক্ষমতা ভারতের বীর জওয়ানদের, যাদের তেজের সামনে টিকতে পারবে না শত্রু। চীনকে চমকে দেওয়ার মতো দান খেলে ভারতীয় সেনা লেসির কাছে নিজের ডেরা বানিয়ে নিয়েছে। আজ্ঞে হ্যাঁ, সীমান্তজারী বিবাদের মধ্যে ভারতীয় সেনা লাদাখের পূর্বাঞ্চল ছোট শৃঙ্গ দখল করে নিয়েছে। এই কাজ এমন সময় হয়েছে যখন লেসিতে ভারত চীন সৈন্য গতিবিধি 4 মাসের বেশি সময় ধরে জারি রয়েছে। সূত্রানুসারে ভারতীয় সেনা জওয়ানরা লাদাখের পূর্বাঞ্চল ছোট শৃঙ্গে নিজেদের সম্পূর্ণ অধিকার স্থাপন করেছে। ভারতীয় সেনারা এই কবজা 29 আগস্ট থেকে সেপ্টেম্বর দ্বিতীয় সপ্তাহের মধ্যে করেছে। এই শৃঙ্গগুলোর মধ্যে মাগার হিল, গুরুং হিল, রেচিনলা, রেজাংলা, মুকপরি এবং ফিঙ্গার ফোরের কাছে অবস্থিত একটা শৃঙ্গ রয়েছে। অর্থাৎ যবে থেকে চীন অনধিকৃত প্রবেশ করার চেষ্টা করেছে, ভারত তবে থেকে একের পর এক শৃঙ্গ নিয়ে দখল করে নিয়েছে। মে থেকে শুরু হওয়া এই সংঘর্ষের পূর্বে পিএলএর সেনা ফিঙ্গার 4 থেকে ফিঙ্গার 8-এ যাওয়ার পথে ভারতীয় সেনাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এখন ভারতীয় সেনা ফিঙ্গার 4-এ নিজের কবজা জমিয়ে নিয়েছে, যার পর এটা পরিষ্কার হয়ে গেছে চীনা সেনা হোক বা চীনের সরকার, প্রত্যেকেই ভেতর থেকে দুর্বল। আপনাদের জানিয়ে দিই, ভারতীয় সেনা অনেক মহত্বপূর্ণ চটিতে নিজের ডেরা বানিয়ে বসে আছে। রিজাংলা ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। রিজাংলার পাশে রিজ লাইনে ভারত ট্যাঙ্কও মোতায়েন রেখেছে। প্যাংগং লেকের দক্ষিণ কিনারে ঠাকুং থেকে গুরুং হিল পর্যন্ত ভারতীয় সেনা স্পাঙ্গুর গ্যাপ, মাগার হিল, মুকপরি, রেজাংলায় নিজের পা মজবুত করেছে। ব্ল্যাক টপ ও হেলমেট টপে আগে থেকেই ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। ফিঙ্গার 4-এর কাছে অনেক অংশেই ভারতের নিয়ন্ত্রণ রয়েছে, আর এই কারণেই ফিঙ্গার 8 পর্যন্ত চীনের কার্যকলাপ ভারতের নজরে রয়েছে। আর যাই হোক, হিন্দুস্তানি বীরেরা পিএলের দুধভাত সেনাদের এমন নাকানি চোবানি খাইয়েছে, তারপর তাদের মা বাবা সহ সমস্ত সম্পর্ক স্মরণে এসছে। লালবাসা সেনারা বুঝতেই পারেনি তার সাথে কি হচ্ছে। যেই চীনা সেনাবাহিনী না লড়েই নিজেদের দাপট দেখিয়ে অন্যের ওপর প্রভাব বিস্তারের আশা রাখে, তাদেরই হিন্দুস্তানি স্পেশাল ফোর্সের জওয়ানরা এমন ধুয়েছে যে তাদের সমস্ত জমি হাতানো নেশা কেটে গেছে। যেটা চাইবে সেটাই নেবে। ভারতীয় সেনা তাদের বুঝিয়ে দিয়েছে, মেনে নাও, বাচ্চাদের মতো জেদ করতে নেই। এটা দেশের সীমা, এটা জমি নয়, আমাদের মায়ের আসলে একটা অংশ। এটা না কাউকে দেওয়া হয়, না কারোর থেকে কেড়ে নেওয়া হয়। কিন্তু চীনা সেনারা নিজেদের জেদে অটল ছিল, যার ফলস্বরূপ তারা গালোয়ানে ভারতীয় সেনার সাথে ধোঁকাবাজি করতে অবতীর্ণ হয়। তারা আঘাত করাও শুরু করে দেয়। কিন্তু তারা ভুলে গেছিল যে তারা ভারতীয় সেনার চিতাদের সাথে পাঙ্গা নিচ্ছে, যারা পুরো চিরে রেখে দেবে। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় সেনা আবারও একবার নিজের শক্তি এবং চালাকির মাধ্যমে চীনা সেনাদের হোশ উড়িয়ে দিয়েছে। চীনের সাথে আলোচনায় কোনো কাজ হয়নি। চীনা সেনা মাঝে মধ্যেই নিয়মবিধি ভেঙে এলএসি অতিক্রম করার চেষ্টা করেছে। তাই ভারতীয় সেনা এখন ব্যাক টু ব্যাক অপারেশন শুরু করে দিয়েছে। চীন অনেকবার পিছু হটার কথা বলেছে, কিন্তু পিছু হটার বদলে চীন এমন সব আচরণ করেছে তাতে ভারতের ভরসা একেবারে ভেঙে গেছে। তাই ভারত এখন চীনের পন্থা চীনের উপরই আরোপ করছে। যে উঁচু জায়গাগুলো ভারত দখল করেছে সেগুলো যুদ্ধের সময় অনেক গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে, আর সেগুলোর উপর ভারতের কবজা দেখে চীন হতবাক হয়ে গেছে। এক্ষেত্রে একটা বিষয় জলের মতো পরিষ্কার হয়ে যায় যে পাহাড়ি অঞ্চলে চীনের থেকে ভারতের সেনাই বেশি পারদর্শী। এমনকি চীন সদ্যই স্বীকার করেছে গালোয়ানে যে সংঘর্ষ হয়েছিল তাতে চীনের সেনাও নিহত হয়েছে। শুধু নিহতই হয়নি, ভারতের যতজন সেনা শহীদ হয়েছে তার দ্বিগুণের থেকেও বেশি চীনা সেনা সেই রাতে প্রাণ হারিয়েছে। এখনো কি চীনের পাঁচেটা মানুষগুলো চিনচিন করে লাভ হবে? আরে তোদের বাবা ভুল পথে হাঁটলে তোদেরও ভুল পথে হাঁটতে হবে। যদি ভাবিস হাঁটবি হাঁট, বাবার সঙ্গে সঙ্গে তোরাও ধ্বংস হবি। বাবাকে গিয়ে একবার জিজ্ঞাসা করিস তোদের কি পুত্র বলে মানে, নাকি শুধু তোরাই বাবা বাবা বলে লাফাস? বাবার জন্য তোরা বিপদে পড়লে বাবা আসবে তো বাঁচাতে? একবার কনফার্ম হয়ে আয়। কথাটা কি খারাপ বললাম? বাকিরা কি বলেন? যদি আমার সাথে আপনারাও একমত হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত পেশ করুন। ভারতবর্ষকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে সকল পরিজনদের শেয়ার করে দিন। ধনেশ্বর সরকার এবং বিষ্ণুপদ সামন্ত সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।